হচ্ছে 10:30 আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকের সকালবেলায় দেরি হয়ে গেছে আসতে স্কুল থেকে, যেহেতু ছেলের পরীক্ষা চলছিল আর রাস্তায় তো প্রচুর জ্যাম ছিল। হ্যাঁ, ওই জন্যে এসে তারপরে ওকে খাওয়ানো, ওর ম্যাম আসবে, ওকে একটু রেডি করা করতে করতে দেরি হয়ে গেছে। তো আমি এখানে চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমার ভাত আমি বসিয়ে দিয়েছি। এখানে আজকে হবে এঁচড়। এখানে এঁচড় সিদ্ধ করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা আছে। আর এখানে হচ্ছে আলুটা কেটে রাখা আছে। হবে হচ্ছে আমের চাটনি, আর হবে একটু ডাঁটা কাটছি। এই যে একটু ডাঁটা কাটছি, এই ডাঁটাটা হবে হচ্ছে মাছ দিয়ে ঝোল। আর এখানে হচ্ছে উচ্ছেটা চচ্চড়ি হবে। সব রকম দিয়ে দেখুন পাকা পাকা উচ্ছে চচ্চড়ি করে নেব। আর সব রকম একটু সবজি দিয়ে ভাজা ভাজা করে পেঁয়াজ দিয়ে খেতে ভালোই লাগে। তো চলুন আমি আমার কাজটা সারি। আমার ডাঁটা ফাটা আজকে কিছু কাটা হয়নি, আমার রেডি হয়নি কিছু। এই যে এতগুলো ডাঁটা এখন আমায় কাটতে হবে, এতগুলো এখন কাটতে হবে। তারপরে বাটার ব্যাপার আছে, অনেক কাজ আছে বন্ধুরা। তো চলুন আমি কাজটা সেরে তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। এখানে চচ্চড়িটা বসাবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি বসিয়ে দেবো। হলুদটা আমি এখন দেবো না, এটা একটু ভাজা হোক, তারপরে আমি হলুদটা দেবো। হলুদটাকে আমি চাপা দিয়ে রাখছি। এই দেখো এখানে আমার এইটা ভাজা হয়ে গেছে, উচ্ছেটা এরকম হয়েছে। আর এখানে বড়িটা হালকা করে একটু কড়াই নেড়ে নেব, নিলে তারপরে তেল দিয়ে ভাজবো। তারপর আমি মাছের ঝোলটা বসাবো। আর এই দেখুন বোন এসছে আমার, ওর সাথে বকবক করতে করতে দেরি হয়ে গেছে, ওই জন্যে ভিডিওটা আমি ভালো করে করতে পারিনি কন্টিনিউ। কি ঢপের কথা বললি? ঢপের কথা? ঢপের কথা। আর এখানে এই দেখো কেটে রাখা হয়ে গেছে, এই যে এঁচড় সেদ্ধ করে রাখা আছে। এবারে মশলাগুলো আমি খালি পেস্ট করব। এই যে পেঁয়াজ, এই দেখুন পেঁয়াজ, রসুন কাটা আছে, আদাটা মা ছাড়াচ্ছে, ছাড়ালে পেস্ট করে নেব। ঝোলটা বসিয়ে দিই। পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হোক, তারপর এটা দেব। আমার বোন লজ্জায় মরে যাচ্ছে। আজকে আমার ক্যামেরাম্যান চলে এসছে বন্ধু, আর বোন চলে এসছে বন্ধুরা ক্যামেরা ধরতে। যেহেতু আমার স্ট্যান্ডটা নেই, আমার একটু হেল্প হবে, যদিও ওখানে চলে যাবে, তাও যতটুকু হেল্প হয়।
ঢাকনাটা শিলে বাটছি, কারণ ঝোল হবে তো, শিলে বাটার ঝোলটা ভালো লাগে। রাখো। ঝোলটা তরকারিটা কষানো হয়ে গেছে, এবারে আমি এই মশলার জলটা দিয়ে দিচ্ছি। এতে আর একটু জল লাগবে, যেহেতু ঝোল হবে। বড়ি দিয়ে হয়ে গেছে বন্ধুরা। এবারে একটু নুন দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। হয়ে গেছে বন্ধুরা। এবারে বড়িটা দেবো এখানে, আর এই যে এখানে বেটে রাখা আছে জিরেটা, ওটা দেবো, দিয়ে নামিয়ে দেবো। আর এই যে ঘুরে 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 একটা বিস্কুট খেতে 7 বছর লাগিয়ে দিচ্ছে, আবার আমাকেও দিয়ে দিচ্ছে একটা বিস্কুট নিয়ে। ভাবুন এর কি অবস্থা। তো বন্ধুরা, এবার এঁচড়টা বসাচ্ছি। এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা গরম মশলা, হ্যাঁ, একটুখানি ইয়ে করে আবার তেলটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজবো, একটু বেশি করে দিচ্ছি কারণ এঁচড়ে একটু তেল লাগে। তো তেল গরম হয়ে গেছে, এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হোক আস্তে আস্তে। দেখুন বন্ধুরা, বোন চলে যাচ্ছে, এখন পরীক্ষা থাকবে না, সেই জন্যে টাটা টাটা। এবারে আলুটা ভাজা হয়ে এসছে, আর এবারে চিনিটা একটু দিয়ে দেবো। চিনির সঙ্গে কিছুটা জ্যান্ত মাছের পটটা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। জানি না কেমন লাগবে, আশা করি খারাপ লাগবে না। একটু এটা ভাজা হোক। তারপরে পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজের পেস্ট, এখানে আদা বাটা, টমেটো দিয়ে একটা কষিয়ে নিয়ে তারপরে পেস্টটাকে দিয়ে কষাবো। তারপরে চলুন দেখি, তারপরে দেখো এখানে সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এটাকে এবার কষছি, ভালো করে কষে নিয়ে এটাকে দেবো, দিয়ে তারপরে নামাবো। আর এখনও বাকি আছে আমের চাটনিটা, ওটা হলে কাজ শেষ। আর এখানে ভাত তো হয়ে গেছে। এত গরম করেছে যে আমার রান্না করতে ইচ্ছাই করছে না। এই গরমে না আমার এই ভাবছি তরকারি ভালো লাগে না। মেন একটা সিম্পল তরকারি হবে, ভাত হবে, সেটাই ভালো। এই 3-4টে করে খেতে ভালো লাগে না। তাও করতে হয়, সবজি অনেক আমাদের নেওয়া হয় তো, এবারে সেগুলো কিছু হয়তো শুকিয়ে যাচ্ছে, কোনোটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই হিসেব করে আমাদের রান্নাটা বেড়ে যায়।
জল দিয়ে দিই, মশলাটা নিচে ধরে যাবে। এতে একটু মিষ্টিও দিয়েছি, কারণ আমার একটু তরকারিতে একটু মিষ্টি না দিলে আমার মনে হয় যেন তরকারিটা যেন ব্যালেন্স হয়নি। তো আমি একটু তরকারিতে মিষ্টি দিই, তো এটাকে একটু চাপাই হালকা করে। দেখি আমার আলুটা সেদ্ধ হলে কিনা একটু করে দেখি। একটু বাকি আছে, আলুটা ততক্ষণ সেদ্ধ হোক, আমি ততক্ষণ আমার অন্য কাজগুলো সেরে আসি। আমি বোতলে এখন জল ভরতে হবে, আর আদার্স এখানে বাসন ছিল এক্ষুনি মেজে নিয়েছি, আর এই ফ্যানের গামলা হাঁড়িটা তুলতে হবে। এগুলো কাজগুলো মোটামুটি টুকটাক কাজগুলো আমি সেরে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের কি হলো। তো বন্ধুরা, এখানে আমার এঁচড়টা রেডি হয়ে গেছে। আমি ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আর এখানে আমি চাটনিটাও বসিয়ে দিয়েছি। তারপরে চাটনিটা হয়ে গেলেই আমার রান্না এখানে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমার সব কাজ হয়ে গেছে, আমি সবজি আমার সবজি গুছানো হয়ে গেছে, ফ্রিজে যেগুলো তুলতে হবে, আর বাসন প্রায় মাজা হয়ে গেছে। সব কাজ মোটামুটি সারা হয়ে গেছে। তো চলুন রান্নাটা কমপ্লিট করে আসছি।